হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সকলেই খুব ভালো আছো। আজকে আমি তোমাদের জন্য নিয়ে চলে এসেছি সম্পূর্ণ একটা নতুন ভিডিও। এই দেখো, আমার বাঁ পাশে একটা গঙ্গা রয়েছে। আর আমরা কয়েকজন মিলে আজকে চলে এসেছি একটা জায়গায়। আসলে আমরা পিকনিক করব। সেই পিকনিক স্পট খুঁজতেই আমাদের এই গঙ্গার ধারে আসা। তো চলো, আমার সঙ্গে থাকবে। কোথায় কীভাবে কী করলাম, আজকের দিনটা কীভাবে কাটালাম, সেটাই। উফ, কি দারুণ একটা দৃশ্য দেখো! যত দূর চোখ যাবে তোমার, শুধু সর্ষে ক্ষেত। এরকম যদি একটা জায়গা হয় আর পিকনিক, তো একটা আলাদা ব্যাপার হয়ে উঠবে কিন্তু। তাই ঠিক করছি যে এবার ঠিক এইরকমই কোনো একটা চত্বরে আমরা সবাই মিলে পিকনিকটা সেরেই ফেলবো। তো সেই জায়গাটাই দেখতে আসা আজকে। সত্যিই দারুণ সুন্দর, মেঠো পথ, পাশে একদম ঘন সর্ষে ক্ষেত। তো চলো, এইবার একটুখানি ইচ্ছে হয়েছে আমাদের গঙ্গার ওই পাড়টাতে যাওয়ার। তো এখন আস্তে আস্তে আমরা খেয়াঘাটের দিকে চললাম। দেখি, নৌকাটা কিন্তু এখনও পর্যন্ত কিন্তু আসেনি। নৌকাটাকে আমরা দূর থেকে দেখেছি, যে কেবল ওটা ওপার থেকে তখন ছাড়ছিল। যাই হোক, এর ফাঁকে একটুখানি আমরাও সবাই মিলে বেশ মন মেজাজটা সত্যি সত্যিই ভীষণ ভালো হয়ে গেল। কারণ গঙ্গার ধারে এসে সত্যিই মনটা ভীষণ ভালো হয়ে যায় আর কি। তো এই যে নৌকাও কিন্তু চলে এসেছে। চলো, কাছাকাছি একদম চলে এসেছি আমরাও। তো নৌকা দাঁড়িয়ে গেছে, এই যে বাইকগুলো নামবে, ওগুলো নামবে, তারপরে আমরা উঠবো। তো এখন একটুখানি সাবধানে যাব। তবে তোমাদের কি মনে হচ্ছে যে আমি সাবধানে যাচ্ছি? বেশ, এই তো উঠে গেলাম। ওরা সবাই নিজের নিজের জায়গায় বসে পড়েছে, মনে হচ্ছে যেন ওদের সিট পুরো রিজার্ভ হয়ে আছে আর কি। যাই হোক, মানালিও চলে এসেছে। আর এই যে একটু এই তালে একটুখানি স্টাইল করে আর কি একটু পোজ দিয়ে নিলাম আর কি। কারণ এরকম মুহূর্তগুলো সত্যি করেই যদি একটুখানি মোবাইলে ক্যামেরাবন্দি না করতে পারলাম, তাহলে আর কী করলাম, তাই না? তাই সেই ইচ্ছেতেই আরও ভিডিওটা করে রাখা আর কি। তো আমাদের মাহিয়ার মা এখন পায়চারি করছে, বাকি সব প্যাসেঞ্জার কিন্তু চলে এসেছে। এই তাহলে মানালি একখানি ব্লুটুথের স্পিকার বের করেছে। চলো একটু গানটা শুনে নিই একবার। মন মাঝিরে তোর, সত্যি এই গানটা অপূর্ব সুন্দর লাগে কিন্তু শুনতে। আমাদের এই যে মাঝি ভাই সুন্দর একটা এখন দড়ি ধরে আছে, দাঁড় বাদ দিয়ে এখন দড়ি ধরে থাকে, কারণ এটা মেশিনে চলে, ভট 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 করে, এই যে মেশিনে চলছে আর কি। আর সত্যি অবাক লাগে, এই যে এই মানুষগুলো পুরো বাইক টাইক নিয়ে কিন্তু নদীতে পার হয়। যাই হোক, এরকম গান, হাসি, একটুখানি গল্প করতে করতে পৌঁছে গেলাম ঠিক নদীর ওই প্রান্তের কাছাকাছি। তো চলো, এবার একদম চলেই এসেছি, এবার কিন্তু নামার পালা। এইবার একটুখানি সবাই নেমে গেছে, আমি যেহেতু ওই দিকটায় ছিলাম, তাই একটুখানি আমার দেরি হওয়াতে ওরা সবাই ডাকছে, দিদি চলে আসুন চলে আসুন। তো যাই হোক, চলো দাঁড়াও, একটুখানি স্টাইল করে একটু পোজ দিয়ে নিই, চশমাটা পরে নিই একবার। কী ভালো লাগছে না দেখতে? বেশ ভালো লাগছে আর কি। চলো, এইবার একটি পাকুড় গাছের গোড়াতে, এই যে কী সুন্দর একটা ধারা বাঁধা আছে, ওখানটায় বসে একটুখানি ছবি তুলে নিলাম। আর প্রথমেই বলেছিলি না যে সর্ষে ক্ষেত, এই সর্ষে ক্ষেত দেখলে বাপু এমন কেউ নেই যে সেখানে একটা ছবি ওঠাবে না। তো কেয়ার করা, চললাম। যদি চাষি দেখে তাহলে কিন্তু দেবে দুঘা, কী আর করা। যাই হোক, সত্যি ভীষণ সুন্দর, কিন্তু কিছু নষ্ট করিনি, একদম আলপথ দিয়ে হেঁটে হেঁটে একটুখানি চলে এলাম। এবার কিন্তু মানে বিকেল হয়ে যাচ্ছে, আমাদের জায়গা মোটামুটি দেখা রেডি। ঠিক জানুয়ারির দিকে চলে আসবে একদিন পিকনিক করতে, তোমরাও এসো কিন্তু সবাই। এবার আবারও এই পারে ফেরার পালা, কারণ আমাদেরকে আসতেও হবে অনেকটা দূর, কারণ আমাকে এখান থেকে টোটোয়, তারপরে আবার এসে ট্রেন ধরবো, তারপরে বাস ধরবো, তারপরে কিন্তু বাড়ি আসা। তো যাই হোক, এটা সত্যি সত্যিই খুব পছন্দ হয়েছে জায়গাটা। সত্যিই দেখো গাছ দুটো কেমন দারুণ লাগছে দেখো, তাই না? সত্যি প্রকৃতিটাকে উপরওয়ালা যে কী দিয়ে কীভাবে সাজিয়ে রেখেছে, তার কিন্তু কোনো ইয়াত্তা নাই। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। আজকের মতো টাটা।